আরামবাগে আর বিকল্প সেতু হলো না। আরামবাগবাসীর দাবিতে শিলমোহর পড়ল না, এমনটাই বলছেন বিজেপি বিধায়ক। হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি বলছেন, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় কোনো সেতুর পরিকল্পনা নেই। যে সেতু আছে তার স্বাস্থ্য নাকি যথেষ্ট ভালো। বর্তমানে যে সেতুর ওপর দিয়ে এত মানুষের যাতায়াত, এত গাড়ির যাতায়াত, সেই রামকৃষ্ণ সেতুর উদ্বোধন হয় 1965-তে। তারিখ ছিল 14 ডিসেম্বর। আর সেই সেতুর ওপর দিয়ে 4-5 জেলার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি নির্ভরশীল। বিকল্প সেতু নেই, খুব স্বাভাবিকভাবেই যানজট বাড়ছে এবং সেতুর স্বাস্থ্যেরও তো ক্ষতি হচ্ছে, অথচ কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়ে বিজেপি বিধায়ক কি বলছেন সেটা তুলে ধরলাম আমরা। 5টা যে জেলা আছে তার যোগাযোগের একমাত্র হচ্ছে পল্লীশ্রী ব্রিজ, যেটা রামকৃষ্ণ সেতু আরামবাগের সেই সেতুর বিকল্প একটা সেতু চিন্তা ভাবনা হচ্ছিল, মানুষ দাবি জানিয়েছিল। দেখুন, এই আগামী 9 তারিখ থেকে বিধানসভা বসতে চলেছে। এর আগে যে বিধানসভা, সেই বিধানসভায় আমি লিখিতভাবে মাননীয় পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম সেতুটির স্বাস্থ্য কেমন আছে। 1 নম্বর প্রশ্নের উত্তরে তিনি যেদিন উত্তর দিচ্ছেন তার 2 সপ্তাহ আগে এখানকার সেতুর 8টি বিয়ারিং তিনি ঠিক করে দিয়েছেন এবং বললেন যে সেতুটির স্বাস্থ্য অত্যন্ত ভালো রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। আর একটা প্রশ্ন আমি তাদের করেছিলাম যে দ্বিতীয় সেতু নির্মাণের জন্য মাঝে মাঝে মাপজোক হয়, এটা কতদূর এগিয়েছে বা দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা আপনার সরকারের আছে কিনা। তার উত্তরে বিধানসভায় রেকর্ড আছে, তিনি বলেছেন যে দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা নেই। এটা লিখিত, বিধানসভায় চ্যালেঞ্জ করতে পারেন না আপনারা আমাকে। কিন্তু তার কয়েকদিনের মধ্যে দেখলাম যে ওই সেতুতে দাঁড়িয়ে ওই মন্ত্রীর সচিব এসে বলছেন যে আর একটা সেতু আমরা নির্মাণ করব। আমি বুঝতে পারছি না যে মন্ত্রীর সিদ্ধান্তে এই দপ্তরটা চলে না সচিবের নির্দেশে এই দপ্তরটা চলে। পরিষ্কার তিনি বলেছেন যে সেতুটি নিয়ে আমি অনেক কিছু বলেছি, যে সেতুটা 60 বছরের পুরানো, সেতুটার উপর দিয়ে 8-10টা জেলার যানবাহন চলাচল করে, সেতুটা মাঝে মাঝেই রিপেয়ারিং করতে হয়, সংস্কারের কাজে মানুষকে প্রচণ্ড দুর্ভোগ ভোগ করতে হয়, যানজটের বিশ্রী পরিস্থিতি সৃষ্টি হয়। দ্বিতীয় সেতু একটা নির্মাণ করার দাবি আরামবাগবাসীর দীর্ঘদিনের রয়েছে, যেটাতে শুধু আরামবাগবাসী নয় 8-10টা জেলার মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। তার উত্তরে তিনি বলেছেন যে দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা নেই। এটা সত্য, এর নির্ভেজাল সত্য, বিধানসভায় লিখিত রেকর্ড আছে। এর বাইরে যারা গল্প করছেন, এর বাইরে যারা লিখছেন, খবর করছেন, তাদের দায়িত্ব আমার নয়। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।